ফের মুখোমুখি রচনার অসিত হুগলির তৃণমূল সাংসদের সঙ্গে চুঁচুড়ার বিধায়কের তরজায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। সাপ পেঁচি লড়াই বলে কটাক্ষ করছে আবার বিজেপি নেতৃত্ব। ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। আমি দলের এমএলএ, ও দলের এমপি, আমি ওকে সম্মান করি। বিধায়কের বিরুদ্ধে সরব সাংসদ, বিধায়কও নিজের অবস্থানে অনড়। এতেই প্রকাশ্যে হুগলিতে তৃণমূলের কোন্দল। বুধবার চুঁচুড়া উৎসব মেলার খুঁটি পুজো করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কাছেই একটি কর্মসূচিতে হাজির ছিলেন স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ থাকলেও বিধায়কের অনুষ্ঠানে যাননি হুগলির সাংসদ। না, আমার খুব একটা ইচ্ছে নেই, আমি খুব একটা ওনার প্রোগ্রামে যাই না এবং আগামী দিনেও আমার ওনার প্রোগ্রামে একবারে যাওয়ার ইচ্ছে নেই। বাবা, এটা তো ওর ব্যাপার, আমি কি করে বলবো? আজকে ওর মনের ভেতর তো আমি ঢুকে নেই। ওর কথা ও বলছে, আমার কথা আমি বলছি। আমি বলছি ওকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, আমাকেও দিয়েছে। আমার প্রোগ্রামে ওর নাম থাকেও আসে না, না এলে আমি কি করবো? 21-এর ভোটে বিজেপির লকেটকে হারান অসিত, আর 24-এ সেই লকেটকে হারিয়েই সাংসদ হন রচনা। তবে চুঁচুড়া কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এখন চুঁচুড়ায় তৃণমূল সাংসদ বিধায়কের মধ্যে তু তু ম্যা ম্যা। বিধায়কের ব্যাপারে আমি কোনো কথা এই জন্য বলতে চাই না, বিকজ ওনার সম্বন্ধে যত কিছু বলবো ততই আমার সময় নষ্ট হবে। আমি কোনো কথা বলতে চাই না। উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ওনাকে ওনার মতো থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দাও। ওর মনে কি আছে আমি কি করে বলবো বলো? এটা ওর ব্যক্তিগত মত। আমার দলের উনি এমপি, আমি ওনাকে সবসময় সম্মান দিতে চাই। চুঁচুড়ার বিধায়কের সঙ্গে তৃণমূলের হুগলি লোকসভা সাংসদের সাপ আর বেজির সম্পর্ক। সুতরাং যত 2026-এর নির্বাচন এগিয়ে আসবে, এই যে সাপ আর বেজির যে সম্পর্ক, সাপ আর বেজির যে খেলা, এ ক্রমশ আরো বেশি করে প্রকাশ্যে আসবে। আর মানুষ এই সাপ আর বেজির খেলা মনোরঞ্জনের সঙ্গে উপভোগ করবে। লোকসভা ভোটের পর থেকেই সামনে আসে রচনা অসিত দ্বন্দ্ব। তার থামার নাম নেই। 26-এ কি এর মাসুল গুনবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।